পেঁয়াজ চাষ করে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে যে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, পেঁয়াজের জাত নির্বাচন। আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক জাত নির্বাচন না করতে পারেন তাহলে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে ভালো হয় পেঁয়াজের দানা নিজে বিশ্বস্ত জায়গা থেকে ক্রয় করে আপনি যদি নিজে চারা দিতে পারেন এবং ভালোভাবে জার্মিনেশন করে সেটাকে বড় করে নিজের জমিতে লাগাইতে পারেন, সেক্ষেত্রে লাভবান হওয়া যায়। বাংলাদেশে প্রচলিত বেশ কিছু পেঁয়াজের জাত আছে যেগুলো বাংলাদেশের মাটিতে খুব ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরকম কিছু নামি দামি পেঁয়াজের জাতের নাম আমি বলবো এবং আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আমরা ভিডিও করে উৎসাহ পাবো না। লাল তীর হাইব্রিড, সুখসাগর, নাসিক 53, বাড়ি 53, সুলতান, এগুলো আপনার হচ্ছে হাইব্রিড জাতের পেঁয়াজ। এগুলো অতিরিক্ত গেলে আপনার 4 মাস সংরক্ষণ করতে পারবেন, তার বেশি পারবেন না। এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল পেঁয়াজগুলা, প্রায় 5-7টাতে 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, আর আপনার এখন আমি বলতেছি যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এই জাতের পেঁয়াজ, সেটা হচ্ছে আপনার সুপার কিং, সুপার কুইন। তো এই জাতগুলা আপনার দেশি যে জাতগুলোর মধ্যে এর থেকে একটু উন্নত। এগুলা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন প্রায় 8 থেকে 10 মাস। এগুলা কিন্তু আপনার পাবনা, তারপর চাটমোহর, সাথিয়া, পাবনা জেলায় বিশেষ করে গাজনার বিল অঞ্চলে অধিক চাষ হয়। এটা কিন্তু খুব ভালো ফলন দেয়, প্রায় 100 মনের কাছাকাছি, 80 মন 70 মন গড়পড়তায় 100 মনও দিয়ে থাকে আপনার এই জাতগুলা। আর দেশে যদি লাগান সেক্ষেত্রে আপনি 60 মন ফলন পাবেন যদি সর্বোচ্চ ভালো হয়। তো দর্শক বন্ধুরা, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আগামী দিনে আমাদের পেঁয়াজগুলো কিভাবে সংরক্ষণ করছি, হ্যাঁ সেই দানাগুলা কিভাবে সংরক্ষণ করছি এই বিষয়ে ভিডিও হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।